أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولئن أتيت الذين أوتوا الكتاب من كل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعدهم بتابع قبلة بعد ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين. শুরু হচ্ছে সূরাতুল বাকারার 145 নং আয়াত থেকে নিয়ে 147 নং আয়াতের তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে প্রতিদিনের মতো আজকেও পবিত্র কোরআনের কিছু আলোচনা বলার এবং শোনার মজলিসে আল্লাহ তাআলা বসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া তান দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তন ঘটনাকে কেন্দ্র করে ইহুদিদেরকে বলেন যে তারা এমন এক উগ্র জাতি, তাদেরকে সমস্ত আইন কানুন নিয়ম যদি তাদেরকে সমস্ত দলিল পেশ যদি তাদেরকে করা হয় আইন কিবলা পরিবর্তনের পক্ষে, তবু তারা আপনার কিবলাকে মেনে নেবে না। ওয়ালাইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিম মা তাবিউ কিবলাতাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার কিবলা পরিবর্তনের এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যেহেতু অর্ডার করা হয়েছে, কোরআন থেকে যত দলিল আপনি তাদের জন্য পেশ করেন না কেন, ওয়ামা আনতা বিতাবিইন কিবলাতাহুম, তারা তো আসলে যতই আপনি দলিল প্রকাশ করেন না কেন, দলিল দেন না কেন, কিন্তু আপনার কিবলার তারা অনুসরণ করবে না। এবং ওয়ামা আনতা বিতাবিইন কিবলাতাহুম, আপনিও তাদের কিবলার অনুসারী নন। ওয়ামা বা'দুহুম বিতাবিইন কিবলাতা বা'দ, এবং তারা পরস্পরের কিবলার অনুসারী নয়। ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, তারা যতই ঝগড়াঝাটি করুক না কেন, এ বিষয়ে তারা মতভেদ করুক না কেন, আপনার কাছে সুস্পষ্ট দলিল এবং হেদায়েতের বাণী আসার পরে যদি তারা আপনার সাথে বিরোধিতা করুক, যতই করুক না কেন, আপনি তাদের কথা মতো তাদের অনুসরণ করবেন না, কারণ আপনার কাছে সঠিক জ্ঞান এসেছে, কোরআনের জ্ঞান এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঠিক জ্ঞানে ভূষিত করেছেন। সুতরাং সঠিক জ্ঞান আপনার কাছে আসার পরেও কখনোই আপনি তাদের মন গড়া এই আলোচনার প্রতি, তাদের এই অশোভনীয় কথার প্রতি, তাদের এই ঝগড়ার প্রতি কর্ণপাত করবেন না। আপনার কাজ হলো মানুষের কাছে দ্বীনের দাওয়াতকে পৌঁছায়া দেওয়া, আর এজন্য আপনাকে মূলত দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। কে কি বলুক, ইহুদিরা কি বলল, নাসারারা কি বলল, দুনিয়ার আপনার শত্রুপক্ষেরা কি বলল, এই সম্পর্কে কর্ণপাত করার কোনোই সুযোগ নাই। যদি কোনো কারণবশত আপনি যদি তাদের অনুসারী হয়ে যান, তারা তো চাচ্ছে আপনাকে দ্বীনের পথ থেকে সরায় দেওয়ার জন্য। আপনার যেই দ্বীনের দাওয়াতের গতিধারা চলতেছে, এই গতিধারাকে বন্ধ করে দেওয়ার জন্য তারা প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছে। আর আপনি যদি তাদের পাতানো ফাতের মধ্যে পা রাখেন এবং তাদের কথা অনুসারে চলেন, ইন্নাকা ইযাল লামিনাজ যালিমিন, নিশ্চয়ই জালেমরা হলে নিশ্চয়ই
তাহলে আপনি হয়ে যাবেন এক জালেমদের অন্তর্ভুক্ত। অর্থাৎ তারা তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে পরিত্যাগ করে, হুকুমকে না মেনে নেওয়ার কারণে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের উল্টা চলার কারণে তো তারা বিপদগ্রস্ত হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। আর আপনিও যদি তাদের এই সমস্ত মতভেদের উপরে চলতে থাকেন, তাহলে আপনি তাদের মতই একজন জালেমে পরিণত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সতর্ক সাবধান করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনোই তাদের পথ ও মতকে মেনে নেওয়ার কোনোই সম্ভাবনা ছিল না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন স্বার্থ দিয়েও তাকে বলা হয়েছিল, হে নবী, আপনি শুধু দ্বীনের দাওয়াত বন্ধ করে দিবেন, আমাদের বিপক্ষে কোনো কথা বলবেন না। আপনি যদি সুন্দরী নারীদেরকে বিবাহ করতে চান, তাও করায় দেওয়া হবে। আপনি যদি আরবের শ্রেষ্ঠ ধনী হতে চান, তাহলে সে ব্যাপারে আপনাকে ধনী বানায় দেওয়ার ব্যাপারে আপনাকে সে ব্যাপারেও সহযোগিতা করা হবে, আপনাকে ধনী বানায় দেওয়া হবে। অর্থাৎ দ্বীনের দাওয়াত না দেওয়ার কারণে আপনি দুনিয়ার যে কোনো স্বার্থকে চান না কেন, আপনাকে সেই স্বার্থই দেওয়া হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ দুনিয়ার কোন সম্পদের প্রতি, জনতা ক্ষমতা পূর্তি, নারীর প্রতি কোনো লোভাতুর ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমাদের কাছে যেটি সম্ভব সেটি তো তোমরা করবি, করার জন্য প্রস্তাব দিয়েছো। যেটি তোমাদের কাছে মানুষের জন্য করা অসম্ভব, সেই জিনিসগুলোকেও যদি সম্ভব করায় দেখাই দিতে পারো, তথাপিও আমি দ্বীনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরব না। যেমন আকাশের সূর্যটাকে যদি আমার এক হাতে, চন্দ্রটাকে আর এক হাতে যদি এনে দাও, তারপরেও আসলে আমি যে দ্বীনের দাওয়াত থেকে, হকের দাওয়াত থেকে এক চুল পরিমাণ সরে আসব না। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কথা কেন বললেন, ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম ইন্নাকা ইযাল লামিনাজ জালিমিন। বিশ্ববাসী মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে সতর্ক সাবধান করার জন্য যে বিভিন্ন সময় তোমাদেরকে দুনিয়ার লোভে আকৃষ্ট করবে, দুনিয়ার মানুষ তোমাদেরকে বিভিন্ন রকম প্রস্তাবে প্রস্তাবিত করবে, তোমাদের কাছে বিভিন্ন অফার তারা দিয়ে থাকবে দ্বীনের দাওয়াত থেকে সরে আসার জন্য, হকের পথ থেকে সরে আসার জন্য। দুনিয়ার লোভ যেন তোমাদেরকে আকৃষ্ট না করে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন বাজি রেখে হকের উপরে প্রতিষ্ঠিত থেকেছেন, তোমাদের উম্মত হিসাবেও দ্বীনের পথে, হকের পথে প্রতিষ্ঠিত থাকা তোমাদের একান্ত কর্তব্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী আলোচনার মধ্যে ইহুদিদের হটকারিতা সম্পর্কে ও ইহুদিদের কঠিনত্ব দিল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু আপনার কাছে তারা প্রশ্ন করবে 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করার পরে কিসে আপনাকে সেই কাবার দিক থেকে ফিরায় দিয়া, প্রথম কেবলা থেকে ফিরায় দিয়া বাইতুল্লাহর দিকে মুখ ফেরাতে আকৃষ্ট করলো, কে বলল? অবশ্যই আপনি কোরআনের দলিল দিয়ে তাদেরকে বুঝাবেন। কিন্তু তাদের মনের ভিতরে এতই হটকারিতা রয়েছে, এত কঠিন হৃদয় তাদের, দুই একটি দলিল নয়, সমগ্র দলিলও যদি তাদের সম্মুখে পেশ করেন, তথাপিও আপনার কেবলাকে তারা কেবলা হিসাবে মেনে নিবে না। ইহুদি জাতিরা আসলে, আমরা এই সূরাতুল বাকারার আলোচনা থেকে যা বুঝতে পারলাম, আল্লাহ তাআলা এই সূরার ভিতরে অধিকাংশ আলোচনা ইহুদিদের সম্পর্কে বলেছেন। ইহুদিরা মূলত এক উগ্র জাতি, এক বিশৃঙ্খলা পন্থী জাতি। দুনিয়াতে ইহুদিদের চাইতে উগ্রপন্থী, কঠিন হৃদয়ের আর কেউ ছিল না। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই দীর্ঘ আয়াতের ভিতরে বলেন, এমন কিছু পাথর তো আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে তার স্থান থেকে ছুটে পড়ে যায়। কোন কোন ঝর্ণার মধ্য থেকে, পাহাড়ের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে পানির নহর জারি হয়ে যায়।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন কোন পাথর, এই শক্ত জাতীয় পাথর আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে প্রকম্পিত হয়। কিন্তু ইহুদিদের হৃদয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের হৃদয় এত কঠিন, বাস্তবে অনেক কিছু দেখার পরেও তাদের হৃদয় বিগলিত হয় না। যেমন তারা এভাবে মানুষকে হত্যা করার পরে, গরুর গোশত লাগায় দেওয়ার পরে জীবিত মানুষ হয়ে গেল মৃত্যু ব্যক্তি জীবিত হওয়ার চাইতে আশ্চর্য বিষয় আর কি হতে পারে? এত বড় কঠিন দৃশ্য দেখার পরেও তাদের ঈমানের দিকে তাদের মন অগ্রসর হলো না। সুতরাং তারা এক উগ্র জাতি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়া বর্তমান সময়ের কিছু মানুষের কথা, তাদের চরিত্র, তাদের বৈশিষ্ট্য তুলে ধরেন। যেমন কিছু লোক তো আছে যারা হাজারো দলিল পেশ করার পরেও নিজেরা যেই মতবাদের উপরে আছে সেই মতবাদটাকে সবচাইতে বেশি গ্রহণযোগ্য এবং সঠিক মনে করে। এই পৃথিবীতে বাতিল ধর্মের কথা তো বাদ, দুনিয়ার ভিতরে যারা সঠিক পথের দাবি করে, বিভিন্ন হক সিলসিলার দাবি করে, প্রত্যেকেই মনে করতেছে যে আমরা সঠিক রাস্তার উপরে আছি, বাকিরা সব ভ্রান্তির মধ্যে। আসলে আমাদের নিজেদের মন গড়া আমরা সঠিক পথের উপরে আছি সে কথার কোনো দলিল নাই। আসলে আমাকে নিজেকে দিয়া, কোনো পুরকে দিয়া, কোনো ব্যক্তিকে দিয়া, কোনো ইসলামিক স্কলারকে দিয়া ইসলামের সঠিক পথকে মাপার কোনো সুযোগ নাই। ইসলামের সঠিক পথকে পরিমাপ করতে হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাপকাঠি বানাতে হবে। তাদের মাপের ওজনে যদি কোনো মুসলমান, কোনো ব্যক্তি, সে পীর হোক, যেই হোক না কেন, সাহাবায়ে কেরাম এবং রাসূলের আদর্শের সাথে মিলে গেলেই বুঝতে হবে যে সঠিক পথের উপরে সে আছে। আমরা আজকে এমন অন্ধভক্ত হয়ে গেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে অনুসরণ করে চলতে বলেছেন, আমরা তাদেরকে অনুসরণ না করে সমসাময়িক কোনো ব্যক্তিকে অনুসরণ করে ইসলামের সঠিক দিশা আমরা পেতে চাচ্ছি, জান্নাতের দিশা পাচ্ছি, নাউজুবিল্লাহ। বরং এদেরকে আমরা ইসলামের প্রচারক প্রসারক হিসাবে মনে করতে পারি, কিন্তু ইসলামের আদর্শ হিসাবে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামদেরকে মেনে নিতে হবে। ঠিক বর্তমান সময়ের কিছু মানুষ নিজেদের দলকে হক বলে মনে করতেছে, বাকি সব দলগুলোকে ভ্রান্তি মনে করছে। যেমনটা ইহুদি খ্রিস্টানদের মধ্যে এমনটা প্রভাব ছিল। ইহুদিরা বলতেছিল নাসারারা পথভ্রষ্ট, নাসারারা বলতেছিল ইহুদিরা পথভ্রষ্ট। উভয়কে, অপর পক্ষকে তারা পথভ্রষ্ট বলে আখ্যায়িত করত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কে পথভ্রষ্ট, কে পথের উপরে আছে, এটা সম্পূর্ণ মিলাতে হলে কোরআন এবং হাদিস দিয়া মাপলি পরিমাপ করলে পরেই বোঝা যাবে যে আসলে সঠিক কার জীবন কোরআন এবং হাদিসের উপরে চলতেছে। এখানে ইহুদিদের কথা বলে, প্রত্যেক যুগের সমসাময়িক মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন চরিত্র তুলে ধরেছেন। কোরআন এক ব্যাপক অর্থবোধক, কোরআনের নাম, গ্রন্থের নাম, যেটা শুধু কোনো ব্যক্তিকে নিয়ে, একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করলে সে উদ্দেশ্য ওই ব্যক্তিকে নিয়ে শুধু নয়, অর্থাৎ এই চরিত্রের হাজারো মানুষ, লক্ষ কোটি মানুষ দুনিয়াতে আবির্ভাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন একজনকে দিয়ে লক্ষ কোটি মানুষদেরকে বুঝিয়েছেন। কোরআন হলো এক জীবন্ত গ্রন্থ, যেই গ্রন্থের কথা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদের কথা বলে, ভালো মানুষদের কথা বলে, যেমন ভালো মানুষদেরকে নসিহাত করেছেন, এবং খারাপ মানুষদের কথা তুলে ধরে তাদের চরিত্রকে পরিহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। যে কোনো সময় এই কোরআনের বিধানকে কাজে লাগানো যেতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি নাসারাদের চরিত্র তুলে ধরে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবধান সতর্ক করতেছেন, খবরদার, যাতে করে তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো উগ্র হয়ে না যাও, অর্থাৎ তোমাদের মধ্যে যেন এক ঘুয়ুমি এসে না যায়, তোমরা যেন এক কেন্দ্রিক না হও, অর্থাৎ কোরআন এবং হাদিসের পক্ষে যেন কথা বলতে পারো, কোন দলের পক্ষ হয়ে, কোন ব্যক্তির পক্ষ হয়ে ইসলামের বিশাল বড় স্বার্থকে যেন বিসর্জন না দেওয়া। আল্লাহ তাআলা এখানে কথাই বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো
সমস্ত কাজের প্রতিপক্ষ ছিলেন ইহুদিরা নাসারারা, সব সময় তার প্রতিপক্ষ হয়ে লেগে থাকতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতই ভালো কাজ করতেন না কেন, এগুলি ইহুদি খ্রিস্টানদের পছন্দ হতো না। সাহাবায়ে কেরামদের শত হাজারো কাজগুলি তারা স্বীকৃতি দিত না, ভালো বলে তারা সম্বোধন করত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসলে তারা সবাই জানে যে কোরআন সত্য, নবী সত্য, সাহাবায়ে কেরাম সত্য। সবকিছু সত্য জানার পরেও মূলত তারা বাধাগ্রস্ত হওয়ার কারণ হলো একটাই, যে তারা নিজেদের স্বার্থের বিপক্ষে গেলে সব খারাপ হয়ে যেত। কারণ কোরআনের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, সাহাবায়ে কেরামদের কথা তাওরাতেও ছিল, জবুরেও ছিল। সুতরাং আহলে কিতাবদের সম্পর্কে অবগতি বেশি হওয়ার কথা, আসলে তারা অবগতি আছেও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এমন করে চিনেন যেমন করে তাদের সন্তানদেরকে চিনেন। একজন সন্তানকে তার পিতা এবং তার মাতা যতটা সহজভাবে চিনতে পারে, বুঝতে পারে, দুনিয়ার এত সহজে কোনো ব্যক্তি তাদেরকে চিনতে পারে না। মূলত একজন পিতামাতার কাছে সন্তানের চরিত্র, চলন বলন যতটা স্পষ্ট, পৃথিবীর কোনো মানুষের কাছে এমনটা স্পষ্ট নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি খ্রিস্টানদের কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা পরিচিত যেমনটা পরিচিত তাদের নিজেদের সন্তানেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে, তিনি যে একজন বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, ইহুদিরাও ভালো করে জানেন, খ্রিস্টানেরাও ভালো করে জানেন। আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে বিশ্ব নবীর প্রশংসা করেছেন, আল্লাহ তাআলা জাবুরের মধ্যে বিশ্ব নবীর প্রশংসা করেছেন। তারা অনেকেই এই কিতাব সম্পর্কে অবগত ছিল। সব কিছু জানার পরেও আসলে যে তাদের বংশের মধ্য থেকে তাদের মতো নবী না হওয়ার কারণে তারা আসলে জেনে থাকার পরেও বিষয়গুলোকে মেনে নিতে পারছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিষয়গুলি বড়ই গর্হিত কাজ, যে জানার পরেও তারা বিশ্ব নবীকে কেমনে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, তারা হ্যায় প্রতিপন্ন করছে, নবী হিসাবে স্বীকৃতি দিচ্ছে না। আসলে এমনটা নয় যে তারা না বুঝে করেছে। আল্লাহ তাআলা বলতেছেন, সবকিছুই তারা বুঝে শুনে করতেছে। সুতরাং দুনিয়াতেও একটি নিয়ম আছে, যে ব্যক্তি বুঝে তাকে কখনোই বোঝানো সম্ভব নয়। ঘুমের ব্যক্তিকে, জাগ্রত ব্যক্তিকে ঘুম থেকে জাগানো কখনোই সম্ভব নয়। সুতরাং ইহুদি খ্রিস্টানেরা বিশ্বনবীর সাথে, কোরআনের সাথে যে গর্হিত কাজগুলি করছে, উল্টাপাল্টা করছে, এগুলি এমন নয় যে তারা না বুঝে করছে, তাদেরকে বুঝালে পরে তারা বুঝার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা এজন্যই বলেছেন, হে নবী, আপনি যতই তাদের প্রতি যুক্তি তর্ক করেন না কেন, দলিল পেশ করেন না কেন, তাদেরকে কেবলা আপনার দিকে ফিরায় দেওয়ার জন্য, হেদায়েতের পথে আসার জন্য আপনি যতই চেষ্টা করেন না কেন, আসলে তারা বুঝি শুনেই যেহেতু এগুলি পরিহার করেছে, সুতরাং আপনার বুঝ কখনোই তাদের লওয়ার কথা নয়। বরংস ওই ব্যক্তির হেদায়েতের পথে খুব বেশি আসা সম্ভব যে ব্যক্তি না বুঝে শুনে কোনো কাজ করতেছে, ভুল বুঝার পরে সে আবার সেই পথে ফিরে আসবে। এই সমস্ত লোকদেরকে সঠিক পথে আসার সম্ভাবনা অনেকটাই বেশি। কিন্তু যে ব্যক্তি বুঝে শুনে অন্যায়ের পথে পা বাড়াচ্ছে, এমন কার সাধ্য আছে তাকে বুঝাইয়া হেদায়েতের পথে আনা? যেমন কোন আলেম ব্যক্তি যদি বিভ্রান্ত হয়ে যায়, গুনার কাজে লিপ্ত হয়ে যায়, তবে এমন কে আছে যে হজ নসিহত করে কোরআন ও হাদিসের দলিল দিয়া তাকে সঠিক পথে আনতে পারে? অর্থাৎ সে তো আগে থেকেই সমস্ত কোরআন এবং হাদিসের দলিল সম্পর্কে অবগত, সবকিছুই তিনি জানেন। অর্থাৎ জানার পরেও যখন সে গর্হিত কাজগুলি করছে, গুনার কাজগুলি করছে, বোঝা গেল আসলে এগুলি সে বুঝে শুনেই করছেন। আল্লাহ তাআলা তার কলবের মধ্যে মোহর মেরে দেওয়ার কারণে সঠিক দিন থেকে সে বিচ্যুতি হয়ে গেছে, নসিব খারাপ হয়ে গেছে। এই লোকের হেদায়েতের পথে আসা খুবই অসম্ভব। আবার এমন লোকের হেদায়েতের পক্ষে আসা খুব সহজ, যেমন কোনো ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ যাকাত করে না, আসলে এই ব্যাপারে তার আদৌ কোনো জ্ঞান নাই। জ্ঞান না থাকার কারণে সে আসলে এইগুলি সে করে যাচ্ছে। যখন তাকে সঠিক দিনের বুঝ কেউ তাকে বুঝাই দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকেও তার প্রতি রহমত হয়ে যাবে, হেদায়েতের পথে আসার জন্য আল্লাহর ইচ্ছা হয়ে যাবে।
মুহূর্তের মধ্যে সমস্ত গুনার কাজ ছেড়ে দিয়ে সে হেদায়েতের পথে এক মুহূর্তে এসে পড়া সম্ভব। এটা হলো সে যা করতেছে না বুঝি করতেছে, না বুঝে যেই ব্যক্তি যেই কাজ করে না কেন ওই ব্যক্তিকে বুঝানো সম্ভব, আর বুঝে শুনে যেই কাজটা সে করে ওই ব্যক্তিকে বুঝায়া সঠিক পথে আনা খুবই অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা এখানে বুঝিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। ওই আগের কথার সাথে সামঞ্জস্য এমন কিছু লোক আছে যারা জেনে শুনে কিতাবকে, তারা হককে বাতিলের সাথে মিশ্রণ করে, অর্থাৎ জেনে শুনেই তারা সত্যকে গোপন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে শুনে যারা সত্যকে গোপন করে তারা সত্যকে গোপনের সাথে মানে অসত্যের সাথে মিশ্রিত করে, তার চাইতে মানে কঠিন গুনাহগার আর কে হতে পারে। সুতরাং আহলে কিতাবরা মূলত কোরআনের কথা, হাদিসের কথা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভালো করেই জানে, কিন্তু সবকিছু জানার পরেও তারা, সত্য জানার পরেও তারা বাতিলের সাথে মিশ্রণ করে, না জানার ভান করে। আল্লাহ তাআলা বলেন এটা বড়ই গর্হিত কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা সমস্ত উম্মতে মুহাম্মাদীকে বলতেছেন, কাফের মুশরিক ইহুদি নাসারারা যাই বলুক না কেন, এদের কানে কর্ণপাত, এদের কথায় কর্ণপাত না করে তোমরা তোমাদের কাজকে সামনে অগ্রসর করে নিয়ে যাবে। সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করার এবং তোমাদেরকে নিয়ন্ত্রিত করার, হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ তাআলা শিখাচ্ছেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বলছেন, আহলে কোরআনদেরকে বলছেন, যাদের প্রতি কোরআন নাজিল হয়েছে তাদের প্রতি আল্লাহর নির্দেশ ও পরামর্শ হলো, আল হাক্কু মির রাব্বিকা, হক যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এসেছে, সুতরাং তারা তো বিভিন্নমুখী কথা বলার কারণই হলো এটা। বিভিন্নমুখী কথা বলে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, কোরআনের প্রতি যাতে সন্দেহ সৃষ্টি করে করায়া দেওয়া যেতে পারে, সেজন্যই মূলত তারা মিথ্যা বানোয়াট কথাগুলি মুসলমানদের সমাজে চালায়া দিচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত কথাগুলির প্রতি কর্ণপাত দিয়া তোমরা কখনোই ইসলাম, কোরআন এবং নবীর প্রতি সন্দেহান হয়ে যেও না, বরং ওদের কাজ ওরা করবে, তোমাদের কাজ হলো সত্যকে আঁকড়ে ধরে সত্যের পথে মরণ পর্যন্ত চেষ্টা করে যাওয়া, এটাই হলো তোমাদের কাজ। অর্থাৎ প্রত্যেকটা জমানার মানুষদেরকে বোঝানো হয়েছে মুসলমানদের শত্রু তো প্রতিটা জমানায় ছিল, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। এমন কোন জমানা ছিল না যেই জমানায় মুসলমানদের শত্রু ছিল না, নবীদের শত্রু ছিল না, কোরআনের শত্রু ছিল না, আসমানি কিতাবের শত্রু ছিল না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমার বান্দাদের জন্য আফসোস, যেই বান্দাদের জন্য হেদায়েতের পথ দেখাতে আমি বিভিন্ন সময় বিভিন্ন নবীদেরকে প্রেরণ করেছি, তাদের ভালোর জন্য যেই নবীদেরকে আমি প্রেরণ করেছিলাম সেই লোকেরা নবীদের প্রতি অত্যাচার করেছে, মিথ্যা তহমত দিয়েছে, অসম্মানী করেছে, কোন নবীদেরকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। আল্লাহ তাআলা এজন্য বলেছেন, আফসোস ওই বান্দাদের জন্য যাদের ভালোর জন্য আমি নবী প্রেরণ করেছিলাম, অথচ নবীদের প্রতি তারা চড়াও হয়ে গিয়েছিল। এজন্য সমসাময়িক সমস্ত যুগের লোকদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, খবরদার, তোমাদেরকে কাফের মুশরিক ইহুদিরা যত কিছুই বলুক না কেন, খবরদার দিন থেকে যেন এক চুল পরিমাণও তোমাদেরকে হটাতে না পারে। সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের পথ থেকে হটাবার জন্য বিভিন্ন সময় বিভিন্ন চক্রান্ত কাফেররা করেছিল, কিন্তু কাফেররা এত চক্রান্ত করার পরেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের হালত এমন কঠিন ছিল, এত মজবুত ছিল, জীবন চলে গেছে তথাপিও তারা ঈমান ও ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াননি। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মুসলমানদেরকে বলছেন, তোমাদের ষড়যন্ত্রকারী তোমাদেরকে
হ্যাঁ, প্রতিপন্নকারী অনেক লোক সমসাময়িক সময় থাকবে, কিন্তু খবরদার এদের কথা মতো যেন তোমরা দিন থেকে সরে না যাও। দুনিয়ার ভিতরে এমন মানুষ তো আছে মুসিবত থেকে এড়াবার জন্য দিনকে ছেড়ে দেয়, কিন্তু আসলে মুসিবত থেকে এড়াবার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্যই মূলত আল্লাহ তাআলা দিন দিয়েছেন। কোন মানুষকে দুনিয়া আখিরাতের মুসিবত থেকে উদ্ধার হতে হলে অবশ্যই দ্বীনের হুকুমগুলি তাকে সত্যিকারে ধরে রাখতে হবে। কারণ হলো, মানুষের এই দ্বীনের উপরে চলতে গিয়ে যদি মওত হয়ে যায়, এই মওতটা কোনো মুসিবতের কারণ নয়, বরং এই মওত হবে তার সফলতার চাবিকাঠি। দ্বীনের উপরে, দ্বীনের সত্য কথা বলতে গিয়ে তার উপরে যদি অত্যাচারের স্টিম রোলার চালানো হয় এবং সেই কারণে সে শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের দরওয়াজাগুলি খুলে দেওয়া হবে। এই দুনিয়া থেকে কোনো মানুষের যদি স্বাভাবিক মৃত্যু হয়, দ্বীনের উপরে না চলার কারণে হায়াত শেষ হয়ে গেছে, মৃত্যু হয়ে যায়, অবশ্যই কিয়ামতে অনেক হিসাব নিকাশের পরে তাকে জান্নাতে যেতে হবে। কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে, সেই প্রশ্নের জবাবগুলি দিয়ে তাকে জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইসলামের পথে শহীদ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আগে পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে বেকসুর জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসলমান, ভয় কিসের তোমার? কারণ হলো তুমি সমস্ত হক কথার উপরে জীবন আমরণ পর্যন্ত চেষ্টা করে যাবে। আর হক কথা বলার কারণে যদি তোমার মওত এসে যায়, এই মওত তোমাকে জান্নাতের গেটে ভিড়াইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কথা যেন পরশ পাথরের চাইতেও দামি। আমরা যদি কোরআনের সেই আল্লাহ নসিহতগুলি মেনে নিতে পারতাম, তাহলে আমরা দুনিয়া আখিরাতে উভয় জাহানে ধন্য হয়ে যেতাম। আজকে আমরা কোরআনের এই কথাগুলি মেনে নেওয়া আমরা মনে করতেছি এটা বড় কঠিন। কোরআনের প্রত্যেকটা কথা মেনে নিলে পরে আমরা দুনিয়ায় বিপদগ্রস্ত হয়ে যাব। যেই মালিক আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, কোরআন দিয়েছেন মানুষের ভালাইয়ের জন্য, আল্লাহ তাআলা মানুষের জীবন চলার গাইডলাইন হিসাবে কোরআন দিয়েছেন, যাতে করে আমরা প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা কদমে কদমে অগ্রসর যেখানেই হব, সেখানেই যেন আমরা সফলতার দিশা পেতে পারি। সেজন্যই আল্লাহ তাআলা আমাদের এক পরশ পাথরের সাথে তার চাইতে বেশি দামি মূল্যবান কোরআন আমাদেরকে দিয়েছেন। সুতরাং এই কোরআনের সংস্পর্শে এসে আমরা যখন জীবনকে পরিচালিত করব, তখন সকল বাধা উপেক্ষা হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এক সোনালী যুগ দান করে দিবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ ছিল না, অর্থ সম্পদ ছিল না, জনতা ক্ষমতা ছিল না, কিন্তু সাহাবায়ে কেরামদের জীবন ছিল কোরআন দিয়া পরিচালিত। তাদের ঘরে খাবার ছিল না। আমরা তো আজকে মর্যাদার মানদণ্ড হিসাবে সম্পদকে মনে করছি, যার সম্পদ বেশি সমাজের ভিতরে তার মর্যাদা বেশি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আমার কাছে সম্মানিত ব্যক্তি সে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে বেশি ভয় করে। আসলে সাহাবায়ে কেরামদের সম্পদ ছিল না, অর্থ ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, শৌখিন কোনো ব্যবস্থাপনা ছিল না, কিন্তু তাদের কলিজাগুলি দিছিল আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দিয়ে ভরা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, খায়রুল কুরুনি করনি, খায়রুল কুরুনি করনি, খায়রুল কুরুনি করনি, সর্বোত্তম যুগ আমার যুগ, সর্বোত্তম যুগ আমার যুগ, সর্বোত্তম যুগ আমার যুগ। আসলে আমাদের ভাবতে অবাক লাগে, যেখানে অর্থ ছিল না, সম্পদ ছিল না, দুনিয়ার কোনো সাজ সরঞ্জাম ছিল না, এই যুগটাকে আল্লাহ রসুল কেমনে সোনালী যুগ বললেন। অর্থাৎ মানুষগুলি কোরআনের সংস্পর্শে আসার কারণে, যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, ব্যভিচারী ছিল না, মানুষের নিরাপত্তার ব্যবস্থা এমনটা জোরদার ছিল, মানুষ গভীর অন্ধকারে কোথাও হেঁটে গেলে তার জান এবং মাল হরণ করার কোনো সম্ভাবনা ছিল না। রাতের বেলায় যখন ইসলাম যখন কায়েম হয়ে গেল,
এভাবে রাতের বেলায় সুন্দরী রূপসী কোনো এক কন্যা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরে দূর থেকে কোনো যুবককে দেখে ভয় পাইলেন, না জানি আমার ইজ্জত হরণ হয়ে যায়। দূর থেকে যুবক দাঁড়ায় বললেন, বোন ভয় পেও না, আমি তো মুসলমান, তোমার ইজ্জত হরণ করা আমার পক্ষে সম্ভব নয়। মামনি, আমাকে দিয়া তোমার ইজ্জত হরণ কখনোই হবে না। মুসলমান বলতে এমন একটি জাতি কি বোঝানো হয়েছিল, যেই জাতির মধ্যে চুরি ছিল না, ডাকাতি ছিল না, ঠকানের ব্যবস্থা ছিল না, কোন রকমের কোন অন্যায় পাপাচার যেই জাতিদেরকে দিয়ে হতো না। কিন্তু আজকে আমরা নামে মাত্র মুসলমান হয়েছি, আসল যে রুহু কোরআন, সেই কোরআনকে আমরা ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমান জাতি দিয়া চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, খুন হচ্ছে, খারাপি হচ্ছে। দুনিয়ায় এমন কোন অন্যায় নাই যে অন্যায়গুলি মুসলমানদের থেকে সম্পাদিত না হচ্ছে। একটাই মাত্র কারণ, আজকে আমরা কোরআনের শিক্ষাকে দূরে ফেলে দিয়েছি, কোরআন দিয়া জীবন গড়াকে ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে ক্ষুদ্র আলোচনা কোরআন থেকে করা হয়েছে, আমাদেরকে সে সম্পর্কে আমল করার মতো তৌফিক দান করেন।